নমস্কার, আমি ডক্টর অর্ণব চক্রবর্তী, সার্জিক্যাল অনকোলজিস্ট অ্যান্ড রোবোটিক সার্জন, মিশন হসপিটাল, দুর্গাপুর। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে কিডনি ক্যান্সার, রেনাল ক্যান্সার। অলদো খুব অপ্রতুল ভাবে পাওয়া যায়, কিন্তু এর ট্রিটমেন্টটাও কিন্তু করাটা ততটাই ইম্পর্টেন্ট। খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করাটা কিন্তু ইম্পর্টেন্ট এই পেশেন্টের। তো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে পুরো কিডনি বাদ না দিয়েও কিন্তু কিডনি ক্যান্সারকে কমপ্লিটলি কিওর করাটা পসিবল। এই প্রসিডিয়ারটাকে বলা হয় পার্শিয়াল নেফ্রেক্টমি বা নেফ্রন স্পেয়ারিং সার্জারি, যেটা লিটারেচার বলে আপ টু 7 to 10 সেন্টিমিটার টিউমার কেও আমরা কিডনি স্পেয়ার করে কিডনির ভালো অংশটাকে বাঁচিয়ে রেখে আমরা এই 10 সেন্টিমিটার অব্দি এই টিউমার কিন্তু আমরা বার করতে পারি। এই আগে যেটা ছিল যে প্রিভিয়াসলি কিডনি ক্যান্সারের আইডিয়াল ট্রিটমেন্ট ছিল পুরো কিডনি বাদ দেওয়া। এই মুহূর্তে দাঁড়িয়ে রিসেন্টলি লাস্ট 5 থেকে 6 বছরের মধ্যে দ্য স্ট্যান্ডার্ড অফ কেয়ার কিডনি ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা কিডনি পুরোটা বাদ দিই না, ভালো অংশটা রেখে দিই এন্ড খারাপ অংশটা আমরা বাদ দিয়ে দিই। দিস ইজ কল্ড নেফ্রন স্পেয়ারিং সার্জারি অর পার্শিয়াল নেফ্রেক্টমি। তো কাদের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট বা কেন এই জিনিসটা এলো? কিডনি দুটো তো মানুষের থাকে, তো একটা বাদ দিয়ে দিলে প্রবলেম কি? ইম্পর্টেন্টটা তাদের যাদের একদিকের কিডনি হয়তো নেই, প্রিভিয়াসলি অন্য কোনো কারণে হয়তো বাদ গেছে, বা যাদের কনজেনিটাল সিঙ্গেল কিডনি তাতে ক্যান্সার হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে উল্টো দিকের কিডনিতে কোন রকম কোনো হয়তো অপারেশন হয়েছিল বা কোনো ডিজিজ হয়েছিল, রোগ হয়েছিল, যার জন্য উল্টো দিকের কিডনির কার্যক্ষমতাটা কম। সুতরাং একদিকের কিডনির কার্যক্ষমতা অলরেডি কম এবং অন্যদিকে একটি টিউমার বা ক্যান্সার তৈরি হয়েছে, তখন কি করা যায়? যদি আমি টিউমারের বা ক্যান্সারাস কিডনিটা পুরো বাদ দিয়ে দিই, একদিকের কিডনি তো অলরেডি খারাপ, তাহলে মানুষটাকে ইনভ্যারিয়েবলি রেনাল ট্রান্সপ্লান্ট বা কিডনি ট্রান্সপ্লান্টের দিকে যেতে হবে। এখন এই জিনিসটা মাথায় রেখে আমরা চেষ্টা করেছি যে পুরো কিডনিটা যেন বাদ না দেওয়া হয়, অ্যাটলিস্ট টিউমার বাদ দেওয়ার পরও সেই কিডনি যেন নিজের কার্যক্ষমতা বহন করার মতো জায়গাতে থাকে। আমার সাথে আছেন 67 বছরের আমার পেশেন্ট। তার 15 বছর আগে ডান দিকের কিডনিতে একটি পাথরের জন্য অপারেশন হয়েছিল, ওপেন অপারেশন। তো তারপর থেকে তিনি ঠিক ছিলেন। এখন 4 মাস আগে হঠাৎ করে তার পেটে এক জায়গায় ফুটো হয়, তখন তার একটা অপারেশন হয় বর্ধমান মেডিকেল কলেজে। তারপর তিনি ঠিক ছিলেন, একটা জায়গায় একটু ছোট্ট ইনফেকশন ছিল। এই ইনফেকশনের জন্য যখন আমরা টেস্ট করি, ডক্টর বীজ শাহর কাছে উনি এসেছিলেন, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট সার্জন। তো তিনি একটি সিটি স্ক্যান করতে দেন। সিটি স্ক্যানে দেখা যায় ডান দিকটার কিডনি, যেটা অলরেডি অপারেশন হয়েছিল 15 বছর আগে, সেটা ছোট হয়ে গেছে নর্মালের থেকে অনেকটাই। কিন্তু বাম দিকের যে কিডনিটা আছে, সেই বাঁ দিকের কিডনির মধ্যে একটা 3 সেন্টিমিটারের টিউমার। এটা নিয়ে উনি আমার কাছে আসেন। প্রথমত আমি ওনাকে এটাই বলেছিলাম যে পার্শিয়াল নেফ্রেক্টমি করার পর উনি খুব ইজিলি 3 থেকে 4 দিনের পর আমরা ডিসচার্জ করে দিতে পারবো, এন্ড ওনার বাঁ দিকের কিডনির কার্যক্ষমতাটা কিন্তু ঠিক থাকবে। এক প্রকার আমরা চ্যালেঞ্জ হিসেবে এই জিনিসটাকে নিই, কারণ পশ্চিমবঙ্গে এই পার্শিয়াল নেফ্রেক্টমি অপারেশনটা বা কিডনি বাঁচানোর অপারেশনটা একটু অপ্রতুল। তো তিনি 3 দিন আগে তার অপারেশন হয়, আজকে 4th ডে মর্নিং। তিনি কমপ্লিটলি ভালো আছেন এন্ড আজকে আমরা তাকে ডিসচার্জ করব। বাম দিকের কিডনি যেখানে টিউমার হয়েছিল সেটা পুরোটাই বাঁচানো হয়েছে, ডান দিকের কিডনি অ্যাজ ইট ইজ আছে। তো আপনার কি অভিজ্ঞতা? উনি যা বলছেন সম্পূর্ণ সত্য কথা। আমি খুব কষ্টই ভোগ করছিলাম, কিন্তু ওনার কথা শুনে আমি খুব উপকার হয়েছি, লাভ হয়েছে। উনি আমার খুব জীবনে বিরাট উপকার করলেন, আমাকে ক্যান্সার হাত থেকে বাঁচিয়ে দিলেন। ওনাকে আমি সাহায্য করে আশীর্বাদ করবেন, উনি যেটা আরো বড় হবে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাকে হয়তো মানে আমাদের ডিসকাশন পরে হবে, এই 3 সেন্টিমিটার সাইজের যে টিউমার আছে, বাম দিকের কিডনিটা আপনার বেঁচে গেছে। হয়তো ফাইনাল রিপোর্ট আসা অব্দি আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু আপনার হয়তো কেমো বা রেডিয়েশন নাও লাগতে পারে, মোস্টলি লাগবে না। এটা আপনার কেমন লাগছে যে কেমোথেরাপি বা রেডিয়েশন ছাড়াও কিডনি ক্যান্সারের অপারেশন করা পসিবল, এন্ড সেটা কিডনি বাঁচিয়ে রেখে? এটা নিয়ে আপনি আমাদের শ্রোতাদের কি বলতে চাইবেন?
কিডনিকে বাঁচিয়ে উনি যা কাজ করছেন খুব বিরাট উপকার করেছেন। এটা আমাদের কাছে সারা জীবনই মনে থাকবে। প্রত্যেকটা মানুষেরই যা সাহস দিচ্ছেন উনি, প্রত্যেকটা মানুষের কাছে এই কাজ উপকারই হয়ে লাগবে। প্রত্যেকটা মানুষকে আমি করবো যাতে এরকম ভুল না করে একটু তো ধরা পড়লে ওনার কাছে এসে যেন সাহায্য চান, মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওনার প্রেজেন্ট উপকার করতে করতে হবে। রাইট, এটা এনাদের খুবই মানে আমার তরফ থেকে খুব বড় থ্যাঙ্কস এনাদের জন্য, যেটা আমি বারবার বলি যে যখনই এই প্রবলেম গুলো হয় তাড়াতাড়ি ডিসিশন নিয়ে ট্রিটমেন্ট স্টার্ট করতে। উনি জলজান্ত প্রমাণ এই জিনিসটা যে যখনই ওনার ডায়াগনোসিস হয়েছিল তার থেকে আই থিঙ্ক 7 দিন থেকে 10 দিনের মধ্যে অপারেশনটা কমপ্লিট হয়ে যায়। এই যে ডিসিশন নেওয়া, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। তুমি ডিসিশন নিয়েছেন সাহস করে ডাক্তারের কাছে যাওয়ার, এটা ডায়াগনোসিস হয়েছে, ট্রিটমেন্টটা হয়েছে, এন্ড এই ট্রিটমেন্ট হওয়ার পর বাঁ দিকের কিডনিটা কিন্তু পুরোটাই বাঁচাতে সক্ষম আমরা। ওনার এই মুহূর্তে কিডনি প্রোফাইল টেস্ট ইজ অ্যাবসলিউটলি নর্মাল। সব থেকে বড় কথা যে এরপর ওনার কোনো ইমিউনোথেরাপি, কেমো, রেডিয়েশন নাথিং উইল বি রিকোয়ার্ড। ওনার যা স্টেজে আছে, তো এই জানিয়ে আমরা আবার বলবো যে কিডনি ক্যান্সার পুরোটা বাদ না দিয়েও, পুরো কিডনি বাদ না দিয়েও কিডনি ক্যান্সারের সফল অপারেশন করা কিন্তু পসিবল। এন্ড এটা থেকে কিন্তু কোন রকম ভবিষ্যতে ছড়ানোর কোনো চিহ্ন আমরা পাই না, মানে দেখতে পাই না, লিটারেচার অ্যাটলিস্ট সাপোর্ট করে না। তো আবার বলবো, কিডনি ক্যান্সার হলে বা যে কোনো টাইপের ক্যান্সার হলে মিশন হসপিটাল আসুন। আমি ডক্টর অর্ণব চক্রবর্তী, সার্জিক্যাল অনকোলজিস্ট।